দারুণ খবর, কলকাতাতে সর্বপ্রথম ডবল ডেকার্স বোট চাপার অভিজ্ঞতা আপনিও সংগ্রহ করতে পারেন, তাও আবার মাত্র 100 টাকাতে। চলুন আমার ভিডিও জেনে নেওয়া যাক এই বোটটির সম্পূর্ণ ডিটেলসই। আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 100 টাকার ডবল ডেকার্স বোট। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্যানারটা, এটাই তার প্রমাণ। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোথায় আছে এই ডবল ডেকার্স বোটটি। মাত্র 100 টাকায় এই ডবল ডেকার্স বোটটির অভিজ্ঞতা দিতে হলে আপনাদের চলে আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটে। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে কয়েক পা হেঁটে আসলেই আপনারা দেখতে পারবেন এই শান্তিমণিকা ডবল ডেকার্স বোটটি। ও সরি, আপনাদের তো বলাই হয়নি, এই বোটটির নাম আসলে শান্তিমণিকা। দাঁড়ান, টিকিটটা কেটে আগে ভিতরে তো যাই, তারপর সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের জানাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি বোটে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। চলুন এবার ভিডিওই ফেরা যাক, সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে এবার শেয়ার করে নিই খুব জলদি। তোমরা তো দেখলে মাত্র 100 টাকার টিকিট কেটে আমরা কেমন শান্তিমণিকা বোটে উঠে পড়লাম। তবে এখন যে দৃশ্যটা তোমরা দেখছো, বোটটিকে বাইরে থেকে দেখলে তোমাদের এই রকমই সুন্দর লাগবে। তবে ভাবো বোটের মধ্যে থাকলে তোমাদের কতটা পরিমাণ আনন্দ লাগতে পারে। আমরা তো তাড়াহুড়ো করে উঠে যে যার সিটে আমরা বসে পড়েছিলাম, এইবার অপেক্ষা বোটটা ছাড়ার। ব্যাস, আর কি, চালু হয়ে গেল আমাদের আজকের শান্তিমণিকা। বোটে তো উঠে পড়লাম বন্ধু, তারপর আস্তে আস্তে দেখি যে যার ফোন বার করে সবাই নিজের নিজের ফটোশ্যুট করতে ব্যস্ত। কেন করবে না, এত সুন্দর দৃশ্য পিছনে। দেখো আমিও ব্যতিক্রম যাইনি, আমিও শাহরুখ খানের পোজ দিয়ে ফটো তুলেছি। কতটা পারফেক্ট হয়েছে আমি জানি না, তোমরা জানিও কমেন্টে। বোট তো ছেড়ে দিয়েছে 5 মিনিট হয়ে গেছে। তবে এখন কিছু কিছু দৃশ্য হয়তো আমার চোখে পড়ছে, তোমরাও হয়তো বুঝতে পারবে। এখন যেই বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি, এটা হলো মাদার ওয়েক্স মিউজিয়াম। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জলের আওয়াজ হচ্ছে এখানে। এইবার তোমাদের দু একটা কথা আমি বলি। তোমরা তো 100 টাকার টিকিট কেটে উঠে তো গেলে বোটে, তবে ওঠার আগে দু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তবে তার আগে তোমাদের একটা সুন্দর দৃশ্য আমি দেখিয়ে দিই। ওই যে দূরে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, না হয়তো প্যারিসে গিয়ে হয়তো দেখতে পারবো কি কোনো দিন জানি না, তবে ইকো পার্কেই দেখে নিই। চলো তাহলে, আমার প্রথম অভিজ্ঞতায় আমি যেসব সমস্যার সম্মুখীনগুলো হয়েছি আমি তোমাদের জানিয়ে দিই। আর আমার ভিউয়ার্স হিসাবে তোমরাও যাতে সেই সব সম্মুখীন না হও, তাই একটু তোমরা সতর্ক হয়ে যাও তাহলে। সর্বপ্রথম তোমরা টিকিট কাটার আগে তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের আগে বা পরে কতজন আছে। আর তার চেয়ে বড় কথা, তোমরা কিন্তু অবশ্যই ওপরের পার্টটাতে উঠবে, কারণ ওপরের পার্টটাতে দৃশ্য আরও সুন্দর লাগে যতটা পরিমাণ নিচে লাগে। তবে যার যার একটু ভয় লাগে তারা তোমরা নিচেই বসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একবার যদি তোমরা স্বইচ্ছায় বোটটা ছেড়ে দাও, কমপক্ষে 8 ঘন্টা থেকে 45 মিনিট পর আবার একটি নতুন রাইড হবে। তাই তোমরা যখন উঠবে ভালো করে একটু দেখে শুনে উঠবে। আর যদি মনে করো ওপরটা ফুল হয়ে গেছে, তাহলে দাঁড়িয়ে থাকবে, তোমরা পরের বারে উঠবে। 8 ঘন্টার জন্য আমি চাই না তোমাদের এত সুন্দর দৃশ্য মিস হয়ে যাক। আর একটা কথা তোমাদের বলি, তোমরা যখন ওপরে উঠবে তোমরা কিন্তু সোফা সাইডটাতে বসবে। দেখবে ওপরে একটাই মাত্র সোফা আছে, আর ওটাই হলো সামনের দিক। আমরা ভুল করে পিছনে চলে গেছিলাম, আমরা বুঝতে পারিনি। তোমরা কিন্তু এই ভুলটা করো না বন্ধু। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, বোট তো নিজের মতোই চলছে, তবে কেউ কিন্তু নিজের সিটে বসে নেই। সবাই একদম ওই রেলিংয়ের ধারে দাঁড়িয়ে যে যার মজা নিচ্ছে। এটাই তো বোটের আনন্দ, এটাই তো মজা। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জলও বার করছে বোটটা থেকে, আমি তো দেখে চমকে গেছিলাম। তোমরা কারা কারা এখনও পর্যন্ত এই বোটটা চাপোনি তোমরা কমেন্টে জানাও। আর আমি নিশ্চিত তোমরা অনেকেই এই বোটটা চেপেছো। তোমরা যারা এই বোটটা চেপেছো তোমরাও একটু কমেন্টে জানাও। দেখো পুরো রাইডটা কমপ্লিট করে আমরা আবার যেখান থেকে বোটটা রাইড শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি। এইবার যে যার হুড়মুড়িয়ে নামার পালা। একটা জিনিস কি, ওপরে উঠলে একটু নামতে লেট হবে, তবে ওপরের যে দৃশ্য তোমরা পাবে সেই দৃশ্য কিন্তু তোমরা নিচে পাবে না। আর ওপরে কিন্তু আগে বুক হয়ে যায়, তাই অবশ্যই তোমরা ছুটে ছুটে আগে ওপরে চলে যাবে। এবার আমরা চলে আসলাম নামার দিকে। দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, তাও আমরা একটু চটজল দিয়েছিলাম যাতে একটু আমরা আগে নামতে পারি। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমার বন্ধুদের থেকে জেনে নেওয়া যাক ওদের কেমন লাগলো এই রাইডটা। তবে তার আগে আমি বলি আমার কেমন লাগলো। আমার তো এক কথায় দারুণ লাগলো, ফুল পয়সা বসুল। আমার বন্ধু বলছে ওর তো দারুণ লাগলো, আরও একজন বলছে ওরও ভালো লাগলো। চলো আজকে তাহলে এখানেই এন্ড করি। তোমরা অবশ্যই এই রাইডটা একবার ট্রাই করো।